আমরা তো চিংড়ি মাছ দিয়ে অনেক রেসিপি তৈরি করে থাকি। চিংড়ির মালাইকারি, চিংড়ির পাতুরি এবং পটল দিয়ে চিংড়ির দোলমাও করে থাকি। তবে আজ আমি চিংড়ি আলুর দোলমা তৈরি করেছি। তাহলে দেখে নিন এই রেসিপিটা। তবে শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ রইবে, যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করুন। তাহলে সবার আগে আমাদের রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। মজাদার চিংড়ি আলুর দোলমার জন্য প্রথমে আলু নিয়েছি। আলুগুলো আমি ছিলে নিয়েছি। এবার আমি আলুগুলোকে চাকু দিয়ে স্কুপ করে নিব বা ভেতরের আলুগুলো বের করে নিব এবং ভেতরটা ফাঁকা করে দিব। দেখে নিন কিভাবে স্কুপ করে নিচ্ছি। প্রথমে আমি চাকু দিয়ে আলুগুলোর মাথার অংশ স্কুপ করে নিব। তারপর আমি ছুরির হাতল দিয়ে আলুগুলো স্কুপ করে নিব। আপনারা আলু কিংবা অন্য কিছু স্কুপ করার জন্য চামচ পাওয়া যায়, সেটা ব্যবহার করতে পারেন। আমার স্কুপ করার চামচ নেই বলে আমি এভাবেই আলুগুলো স্কুপ করে নিচ্ছি। দেখে নিন সবগুলো আলু এভাবেই স্কুপ করে নিব বা আলুর ভেতরের ফাঁকা করে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো আলু স্কুপ করা হয়ে গেছে। আর যে আলুগুলো স্কুপ করার পর বের হয়েছে সেগুলো সিদ্ধ করতে দিব, ফেলে দিব না। এবার প্যান বসিয়ে প্যানে তেল দিয়ে দিব। তারপর আগে থেকেই লবণ হলুদ দিয়ে মাখানো চিংড়ি মাছগুলো ঢেলে দিব ও ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিব। তারপর সেই তেলেই আবারও কিছু তেল ঢেলে দিব ও স্কুপ করা আলুগুলো বা ভেতর থেকে ফাঁকা করা আলুগুলো ভেজে নিব। যতক্ষণই আলুগুলো ভাজা হচ্ছে অপরদিকে আমি ভাজা চিংড়ি মাছগুলো কেটে নিব চাকু দিয়ে। সবগুলো ভাজা চিংড়ি মাছগুলো ভাজা চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নিব কাটা চিংড়ি মাছগুলো। অপরদিকে স্কুপ করা আলুগুলো ভেজে নিচ্ছি। দেখেন ভাজা হয়ে গেছে। এবার ভাজা স্কুপ করা আলুগুলো তুলে নিব। এবার একটা খালি বাটি নিয়েছি। সেই বাটিতে 2 টেবিল চামচ আলু সিদ্ধ, 2 টেবিল চামচ কুচি করা নারকেল, 3 টেবিল চামচ কোরানো নারকেল, 2 টেবিল চামচ ভাজা কুচি করা চিংড়ি মাছ, 1 টেবিল চামচ কাজু বাদাম, আদা বাটা ও কুচি করা কাঁচামরিচ 1 চা চামচ, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ গুঁড়া মরিচ, সামান্য হলুদ গুঁড়া ও 2 টেবিল চামচ আতপ চালের আটা দিয়ে সবগুলোই মেখে নিব হাত দিয়ে। তারপর আবার সামান্য চিনি দিয়ে মেখে নিব সবগুলোই। আমার স্কুপ করা আলুগুলোর পুর তৈরি হয়ে গেছে। এবার ভাজা স্কুপ করা আলুর মধ্যে পুরগুলো ঢুকিয়ে দিব। একটা আলু নিলাম ও পুরগুলো ঢুকিয়ে দিচ্ছি। দেখেন আঙুল দিয়ে চেপে চেপে পুরগুলো ঢুকাচ্ছি। সবগুলো স্কুপ করা আলুর মধ্যে পুর ঢুকিয়ে নিব। দেখেন হয়ে গেছে সবগুলোতে পুর ঢুকানো। আর যে অবশিষ্ট পুরগুলো বেঁচে গেছে বা আছে সেগুলো ব্যবহার করব। এবার স্কুপ করা আলু ভাজার যে অবশিষ্ট তেলগুলো ছিল সেই তেলের মধ্যেই দুভাগ করা কাঁচামরিচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা সামান্য, 1 চা চামচ পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি সামান্য দিয়ে চুলা ধরিয়ে নিব। তারপর সবগুলোই নেড়েচেড়ে ভেজে নিব। তারপর দিব গোটা কাঁচা জিরা ও দারচিনি, সাদা এলাচ দিয়ে ভেজে নিব। তারপর 1 চা চামচ লবণ দিয়ে আবারও ভেজে নিব সবগুলোই। তারপর দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ গুঁড়া মরিচ দিয়ে ভেজে নিব। তারপর যে অবশিষ্ট পুরগুলো ছিল সেগুলোও দিব ও ভেজে দিব। এবার সামান্য পানি দিব ও ভেজে নিব কিছুক্ষণ। এবার আমি কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ দিব প্যানের মধ্যে ও নেড়েচেড়ে নিব। তারপর সামান্য চিনি দিব ও কিছু কোরানো নারকেল দিয়ে আবারও পানি দিয়ে নেড়েচেড়ে নিব সবগুলোই। তারপর পুর ভরা আলুগুলো দিব প্যানের মধ্যে ও কিছু ভাজা চিংড়ি দিয়ে প্যানের ঢাকনা দিয়ে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট হয়ে আসলে ঢাকনা তুলে নিব ও নেড়েচেড়ে নিব চিংড়ি আলুর দোলমাগুলো। এবার কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিব ও একটু নাড়াচাড়া করে নিব। তারপর প্যানের ঢাকনা দিয়ে দমে রেখে নামিয়ে নিব। হয়ে গেল চিংড়ি আলুর দোলমা। এবার একটা দোলমা কেটে খেয়ে দেখাচ্ছি।
অনেক সুস্বাদু ও অনেক মজাদার হয়েছে। অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমাদের আরও নতুন নতুন ভিডিও যদি দেখতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশের বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করবেন। কি সাবস্ক্রাইব করবেন তো? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।